আলহামদুলিল্লাহ, সরকার এবং আমাদের সকলের প্রচেষ্টায় হাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। মহান স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ একটি বিধ্বস্ত স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যাত্রা শুরু করে। তখন আমাদের গড় আয়ু ছিল প্রায় ৪৬ বছর, শিশু মৃত্যুর হার ছিল অত্যন্ত উচ্চ, মাতৃমৃত্যুর হার ছিল উদ্বেগজনক। গ্রামীণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা ছিল সীমিত, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সংখ্যা ছিল খুবই কম। কিন্তু গত ৫ দশকে বাংলাদেশ স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে আমাদের গড় আয়ু ৭২ বছরের বেশি, শিশু মৃত্যু ও মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে, টিকাদান কর্মসূচি সারা বিশ্বে সমাদৃত, প্রাথমিক স্বাস্থ্যসেবা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে, সংক্রামক রোগ নিয়ন্ত্রণে বাংলাদেশ সাফল্যের উদাহরণ সৃষ্টি করেছে। এই অর্জনগুলি কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, এর পেছনে রয়েছে হাজার হাজার চিকিৎসক, নার্স, মিডওয়াইফ, মেডিকেল টেকনোলজিস্ট, স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা কর্মী এবং স্বাস্থ্য প্রশাসনের কর্মচারীদের নিরলস পরিশ্রম, ত্যাগ ও পেশাগত নিষ্ঠা। স্বাধীনতার পর থেকে প্রতিটি জাতীয় দুর্যোগ, মহামারী, বন্যা, ঘূর্ণিঝড় ও জনস্বাস্থ্য সংকটে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সামনের সারিতে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে কোভিড-19 মহামারীর সময় নিজেদের জীবন ঝুঁকির মধ্যে রেখে স্বাস্থ্যকর্মীরা নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে গেছেন। অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেছেন। বিনিময়ে আমাদের যে প্রণোদনার আশ্বাস দেওয়া হয়েছিল তাও মাত্র হাতে গোনা কয়েকজন পেয়েছেন। এতে আমাদের কোনো দুঃখ নাই। বর্তমানে হামের প্রাদুর্ভাব রোধে এবং হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে সরকারের আদেশ অনুযায়ী সারা দেশের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সরকার এবং আমাদের সকলের প্রচেষ্টায় হাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ঈদ, পূজা, ছুটি কিংবা পারিবারিক অনুষ্ঠান সব কিছুর ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যকর্মীরা সর্বদাই জনগণের সেবা নিশ্চিত করেছেন। বাংলাদেশ স্বাস্থ্য সূচকে বিভিন্ন ক্ষেত্রে আজ আন্তর্জাতিকভাবে প্রশংসিত। প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং সীমিত সম্পদের মধ্যেও বিপুল জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে দেশের সাফল্য উল্লেখযোগ্য। তবে এই অর্জনের পিছনে নিরলসভাবে কাজ করে যাওয়া চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বাস্তব কর্মপরিবেশ আজ গভীরভাবে পুনর্মূল্যায়নের দাবি রাখে। দেশের জনসংখ্যা বৃদ্ধি, রোগের ধরন পরিবর্তন, চিকিৎসা সেবার চাহিদা বৃদ্ধি এবং মানুষের প্রত্যাশা বেড়েছে। সরকার দেশে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায়, বেশ কয়েকটি জেলা হাসপাতালকে ২৫০ শয্যায়, বেশ কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন। তবে শুধু শয্যা নয়, শয্যা বৃদ্ধির সাথে সাথে স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতা ও নিরাপত্তার ব্যবস্থা সমানতালে সম্প্রসারিত হতে হয়। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের দীর্ঘদিনের জনবল সংকট, শয্যার তুলনায় অতিরিক্ত রোগীর চাপ, শূন্যপদ, সীমিত সহায়ক ব্যবস্থা এবং ব্যবস্থাপনাগত সীমাবদ্ধতার মধ্যেই স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবারেই প্রথম দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য স্বাস্থ্য খাতে ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে, যা জিডিপির ১.১০% বলে সংসদে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে অর্থমন্ত্রী এটিকে বর্তমান সরকারের মেয়াদ পূর্তিতে ৫% পর্যন্ত উন্নীত করবেন বলে আশা প্রকাশ করেন।